তাহলে সূত্র পিটকের মধ্যে মোট হব খণ্ড আছে দে 500 কি কি ব্যাকুণ হবেন দীর্ঘ নিকায়, মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায় আর কি কুদ্দক নিকায়। তাহলে হব 500। এই 500 খণ্ডর ভিতরে কুদ্দক নিকায় জীবে শেষ হইলাম। এই কুদ্দক নিকায়ের মধ্যে আবার এটা 17 খণ্ড আছে, হব খণ্ড আছে 17 খণ্ড আছে। এই 17 খণ্ডর ভিতরে প্রথম খণ্ডর নাম হইল দে ধর্মপদ। প্রথম খণ্ডর নাম হইল কি ধর্মপদ, মানে ফালিতে হলি দাম্মা পাদা আর হইল দে বাংলাদেশ হলি ধর্মপদ। এই ধর্মপদের মধ্যে 423 গাথা আছে, হব গাথা আছে দে 423। এই 423 তুন জীবে ফইলে দিয়ে আছে 1 নম্বরের মধ্যে। এই 1 নম্বরের মধ্যে আছে দে চক্ষুফাল স্থবিরর কাহিনী। খড়ে আছে দে ধর্মপদর ফইল্লাদির 1 নম্বরত আছে দেখি চক্ষুফাল স্থবিরর কাহিনী। তো এই কাহিনী কি ইয়াঙ্গানারা একটু করি হইম কাহিনীর আগদি বুদ্ধ কি হইয়ে এই আইবাদ মধ্যে উপদেশীবাদ মধ্যে ইয়াঙ্গান একটু করে হইম। প্রথমে বুদ্ধ হদ্দে মন ধর্মসমূহের পূর্বগামী, মন ধর্মসমূহের কি পূর্বগামী, মন ইহাদের মধ্যে শ্রেষ্ঠ বা প্রধান। হনকে যদি দুষ্ট মনে বা খারাপ মনে কোনো হতা হয় কিংবা খাস করে দুঃখতার ফিসে ফিসে যাইব শটক বহনকারী পদানাগমীর চক্রের ন্যায়। পদানাগমী কি চক্রের ন্যায়, মানে তার হতাগান অর্থগান রুদে হনকে যদি খারাপ মনে হন হতা হয়, খারাপ মনে যদি হন খাস করে দুঃখ তার অঙ্গে অঙ্গে ফিসে ফিসে যাইব। কি দিকেন ওই গরুর গদ্দানত যেন যদি হন গাড়ি লটকাই দিলি তাহলে গরু যেন্দি যাইব গাড়ি তার ফিসে ফিসে যাইব না যাইব এই ঠিক একইভাবে হনকে যদি হন ভাব করে বা অকুশল করে ইতার অঙ্গ অঙ্গে ফিসে ফিসে যাইব। দিন জেডে যে বুঝক ইতি আকাশত গেলিও যাইব, পাতালত গেলিও যাইব, একেবারে শহরে বন্দরে জেডে যাক না কেন অঙ্গ অঙ্গে যাইব। তবে কুশল্যানো কেউ যদি আবার প্রসন্ন মনে কেউ হন হতা হয়, প্রসন্ন মনে যদি হন হাস করে হতে সুখও তার ফিসে ফিসে যাইব। কিয়র দিকেন হতে ছায়ার নিয়াই ছায়া যেন মানুষ জেন্দি যে বুঝক না কেন ছাই আইবে তারা সারে না, সারা আইবে ছাই আইবে তার পিছন সারিব না নসারিব, জেন্দি যে বুঝক ছাইয়া তার পিছন পিছন যাইব দে নিশ্চিত নয় না। ঠিক সেরকম ভাবে হনকে যদি আবার শূন্য হর্ম করলিও ইতার অঙ্গে অঙ্গে শুকিয়ে নীতি যেটা যোগ না কেন শুকিয়ান অঙ্গ অঙ্গে যাইব। এই ধর্মপদের মধ্যে দুও গাথা। তবে ওই প্রথম গাথার কাহিনী জ্ঞান হইম দে চক্ষুপাল স্থবিরর কাহিনী। এই চক্ষুপাল স্থবিরর কাহিনী জ্ঞান বুদ্ধ হনজাগাত হই ই বলু দে ওই অনাহতপিণ্ডিক শ্রেষ্ঠী নির্মিত জেতবন বিহারত মধ্যে হন বিহারত মধ্যে হই দে জেতবন বিহারী খনে নির্মাণ করছি দে অনাহতপিণ্ডিক শ্রেষ্ঠী খনে নির্মাণ করছি দে অনাহতপিণ্ডিক শ্রেষ্ঠী। এই অনাহতপিণ্ডিক শ্রেষ্ঠী জেতবনী নির্মাণ করতে একেবারে 57 কোটি স্বর্ণ মুদ্রা দিনে জায়গা কিনি, আবার 57 কোটি কি স্বর্ণ মুদ্রা দিনে বিল্ডিং মানে বিহারেরই টেম্পল তুললি, এবং আবার 57 কোটি টিয়া দিনে কি বিহার উৎসর্গ আদি গজ্জিদের বিহার উৎসর্গ অনুষ্ঠান করেন না পারে না, এরকম করি না। তো এইরকম দনি আছিল ইয়ান খার উদ্দেশ্যে বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘর উদ্দেশ্যে করি না কি দিয়ে দে দান দিয়ে দে একবারে দান। আবার হতিকেম বড়ুয়াল আছে দে বেকুন নয়, আবার কিছু কিছু আছে দে দান দে ওই দাদুয়ে দান দিয়ে আবার নাতিয়ে টানাটানি করে, নাতিয়ে কি করে না এরকম দান নয়, একবারে মন্দির কুলি একবারে দান। এনে ওনারা এরকম ফেরত লয় দানবিধিও না আছে না, এডে আছে না হইতে হ্যাঁ দান টান দিনে আবার ফেরত টানে দে ফেরত খুঁজে দে এরকম। আচ্ছা এই গ্রাম নতালিয়ে না অন্য গ্রাম তলিও তো মাঝে মাঝে থাকে তো আর বিভিন্ন গ্রামত যাই তো এত লাখ হইতে দিয়ে আবার ক্ষতি কেন আছে দে ওই তার দাদুয়ে দিয়ে ওই তারপরে তার বাবাই দিয়ে অথবা তার দাদুয়ে দিয়ে নাতি হলে হদিয়ে না আরো কেম নাতি হলে হদি কি হনা আরো কেম তো কেম আবার আরো ইত্যাদি না ওনা নয় আর ইত্যাদি দে আর বলতে কোনো হতা নাই, মানে ব্যাকুন মানে ব্যাকুন আর বলতে তো সামগ্রিক আর বলতে কি হনা। তবে এনে আমি আমার ইয়াং গরিব নপারে তারপরেও একদম ব্যবহারিক ক্ষেত্রে
হয় দেরি কেন ইয়ানতে তো ইয়াঙ্গান হইদি কিনলে ইয়াঙ্গান একটু করে আবার ওই দেশনার মাঝখানে ইয়াং হইদি কারণ আছে ইয়াঙ্গান হইদি কিনলে ওনার জ্ঞান লাভ লাই এরি কি যদি এরকম ইচ্ছা থাকে যদি ঠান দিবার ইচ্ছা থাকে ইয়ান নদী বেলাই এরি ওনারা তো না এরকম ইচ্ছা টিচ্ছা আছে না হইদি হ্যাঁ হন এটা দান টান দিও দে কমলা টমলা ইউ হন আবার খুঁজি লইবে না হন না না ওই ফেরত কোম্পানির কাহিনী শুনিলে আর তো মাঝে মাঝে ইয়ানো বিতর্ক উঠে তো হন ইউ হন খুঁজি বলি হন আর তো ওই কেমন কাহিনী টানিনি মাঝে মাঝে বিভিন্ন জায়গা শুনি তো মাঝে মাঝে মনের মধ্যে উৎপন্ন হয় তো সে কারণে কুলি হই ফেলাই দেরি এনে আবার ব্যাকুণ নয় এটার মধ্যে সমাজের মধ্যে কিছু দুষ্ট থাকে না থাকে এইরকম ইউনেরি তো এখন আর মূল কাহিনীর মধ্যে আই এই চক্ষুবাল স্তবীর ওলুদে বহু কাল আগে তাই ভিক্ষু সংঘরে কেন্দ্র করে বোধ শূন্য গজ্জি বোধ কি গজ্জি শূন্য গজ্জি এই শূন্যর ফলে একসাথে অরহত একসাথে কি হইয়ে অরহত দে একদম শেষের দিকে এরি এখন আবার ইবে যেদিন অরহত এই অরহত দে এদিন ইবে চক্ষু নষ্ট হয়ে গই চক্ষু কি গিয়ে গই নষ্ট হয়ে গই তো এখন চক্ষু কিনলে নষ্ট হয়ে আবার এমনি অরহত কিনলে হইয়ে ধনুয়ানো দেন হ্যাঁ তো এখন অরহত দে অন্য মিথ্যে শূন্য গজ্জি এই শূন্যর ফলে অরহত আবার চক্ষু কিনলে নষ্ট এই এঙ্গানে করি হই এই চক্ষু বালেস্তবীর একসাথে ডাক্তার আছিল কি আছিল ডাক্তার আছিল তো এখন ডাক্তারিবে এমন প্রসিদ্ধ ডাক্তার আছিল জীবের চিকিৎসা করে ইবে ঠিক হয়েছে জীবের চিকিৎসা করে কি হয়েছে ঠিক হয়েছে ইবে খুব দক্ষ চিকিৎসক আছিল এবং মানুষ দরদি আছিল ওই চিকিৎসক আসিলেরই তো একগো মহিলা ওনারা মাইফা হন না মহিলা হন মাইফা হন না হ্যাঁ গো মাইফা খুব অসুস্থ হইদের চোখ রোগ উৎপন্ন চক্ষুশুল উৎপন্ন দেরি চক্ষু বেদনা উৎপন্ন হইর এখন বিভিন্ন জায়গার মধ্যে চিকিৎসা করছি কোন ডাক্তারে কি করি না পারে ঠিক করি ন পারে এখন কোন রকম করি না ওই ডাক্তারের সন্ধান পাই এখন ডাক্তারের ওই জীবের চক্ষুফাল খোর ইবে তো একটা চক্ষুফাল নাম নো আসিল একটা অন্য নামে আসিল দেরি বর্তমান জন্মত মানে এই আর এক গৌতম বুদ্ধর আমলের মধ্যে না চক্ষুফাল স্তবীর নাম দে তো নাম কিনলে ইয়া নয় হই দিই এখানে তো এখন ইবের কাছে সন্ধান ভাইয়ার ইবে সদায় চেটে সদে ঠিক করে দিম অত যদি ঠিক করে দিতার সদায় তোমার বউ টিয়া দিম এবং আয় তোমার দাস হইনে দেখুম কি হইনে দেখুম হনা দাস হইনে দেখুম আয় তোমার বউ টিয়া দিম তো এখন ডাক্তারে কি করছি সদায় আচ্ছা ঠিক আছে তো চিকিৎসা শুরু করছি তো চিকিৎসা শুরু করানোর ফরদি চিকিৎসা করতে করতে চোখ আস্তে আস্তে ঠিক করে ফেলে আস্তে আস্তে কি করে ফেলে ঠিক করি ফেলাই এখন ঠিক যাতে গুজি এখন ইবে চিন্তা করত দে আহে চোখে দেখির বলে গলি তো টিয়াই কি দম পড়ব টিয়া কি গরম পড়ব হনা দম পড়ব তুই চিন্তা করত দে ডাক্তাররে খুইম দে আই চোখে আইজু নদেখির চোখে আইজু কি হনা দেখির একটু একটু দেখির দি বালা করি আইজু কি হনা এখন ডাক্তার তো পরীক্ষা করি না বুঝি তার ডাক্তার জানর আর চকুর ডাক্তার কাছে গেলিও এডে ওই এত অক্ষর ছোট অক্ষর বড় অক্ষর মাঝারি অক্ষর এরকম ওদিকে অক্ষর ফরিবেলায় দেনানো দেয় ওনারা যারা চকুর ডাক্তার হাসে গিয়ুন অথবা ওনারা কেয়ারে চকুর ডাক্তার হাসে লই গিয়ুন অঙ্গে গিয়ুন অথবা চকুর ডাক্তার সম্পর্কে হইতারনি তারা তো হইতারে ছোট ছোট লেন্স ফরা দিনে প্রথমে খালি চোখে ফুটতে হইব তারপরে যদি অতিরিক্ত হয় তাহলে ছোট ছোট লেন্স দিনে পরীক্ষা করে দেরি মানে ক্ষুদ্র হইতো তার পাওয়ার কম আর বেশ তাহলে ইন দিনে ডাক্তার হইতারে দেন না আর চোখে বালাগরি ক্ষুদ্র দেখির ক্ষুদ্র কি নো দেখির ইয়ে হইতে পারে না পারে চেক করানোর মাধ্যমে ইও ডাক্তারি বেতো বুঝে দে ইবে আসলে সম্পূর্ণ কি গিয়ে গই ভালো গিয়ে গই কিন্তু ইবে ডাক্তাররা হতে না হদায় চোখে ন দেখির তো ডাক্তার হত দিবে তো মিশে হতা হত দে না তো ইবে তো মিশে হতা হর তো ডাক্তার তো রাগ উঠটি ভিতরে কি উঠটি রাগ উঠটি তো রাগ উঠি কি করছি হদা আচ্ছা ঠিক আছে তুমি যাতে ন দেখো আর ওষুধ দির এই ওষুধই বললো দে একবারে মানে আর মানে খারাপ নই বুধে একবারে কি নই বুধ না খারাপ একবার জীবনোত্তর কোনোদিন খারাপ হইতো না আমি তোমার ওষুধ দিই ডোজ দিই কিন্তু আসলে ওষুধ তো দিয়ে দে এক করে চোখে জিয়ান দেখেন ফতলিশ নষ্ট হয়ে যাবে বুঝলেই চোখর ফতলিশ ওনারা চোখর কি হন দে কন্নিকে না এবার কি হয় দে ভিতরে আছে দেবে হ্যাঁ কন্নিকা হয় দেখ নয় না বোধকে আর সিটেঙ্গে বাসায় কন্নিকাই বেড়ে চোখর ফতলি হয় দে ভাল্লাম ন ওনারা কি হন
কন্নিকা হন না চকুর ফুতলে হন দে তো এই বিভিন্ন জায়গার মধ্যে হয় না শুদ্ধ বাংলা দিয়ে কন্নিকা কন্যা না কন্যা আচ্ছা তো এখন এই চকুর ফতলে নষ্ট হয়ে যাবে মতন করি না এখন হতে ঠিক আছে এই ওষুধের ডোসিবে তোমরা জনা ভিতরে যাও স্বয়ং হেবেলাই ধর্ম যাও না যাও 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 এইবে ইন্ডিয়ানো কিছু কোনো নাই বান্তারে যাবে তো এবার ইঁদ না আপাতত ইন্দিত কোন যাবে বুঝে এই তো বান্তারা ওই সোয়াং খাইতো জাত দেরি আরা সোয়াং খাই ফেলাই একেবারে ফ্যাট ভরি হেরিয়ে তো ফ্যাট ভরে খাইলিও বান্তারা অত্যন্ত কম পরিপূর্ণ না এদারা তার ওই দুপুরে খাইব আসায় ফ্যাট ভরি ন খাইও না নয় দুপুরে খাইব আসায় কারণ ব্যাকুনে তখন একেবারে নহাই কেনে আবার ব্যাকুন একেবারে খাই না পারে দেয় ব্যাকুন ফ্যাট বড় বড় নয় তো কে আর ফ্যাট ছোট ছোট না নয় অল্প অল্প করে কম পরে আবার ইয়ে হই না আবার মনে করো দেখো তো মেতা আমাদের ফ্যাট বড় আছে মাল্লা এরকম নয় বিশেষ কারণে দেয় আসলে ওই দুপুরে তো স্বয়ংতা হিসেবে খাইবো এরকম একটা মানসিক ভাবে কি আছিল মানে এরকম ভাবে প্রস্তুতি লইয়া ই দেন না তো সে কারণে কিছু উনা লাগে তো উনা লাগে না লাগে আবার খাইয়ে দিয়ে কি হয়েছে কি অজম ওই যে কি অজম হয় না তো অজমন মানে কমি যায় দেরি কেন তো এখন আরা মূল ইয়ার মধ্যে আই মূল কাহিনীর মধ্যে আরা সত্তর পর্যন্ত হইলাম দে চকুর ফতলে সব নষ্ট হয়ে যায় মতন এখন ওষুধ দিনে এভাবে চিন্তা করে দয় এই ওষুধ তো দিনে তো আর একবারে কমে যাবো গই মানে আর কোনোদিন কি নইব খারাপ নইব একবারে লাই চিরতরে কমে যাবো গই মানে আর একবারে আর খারাপ নইব তো তাইও একবার ওষুধ দিই দরে জ্বালা যন্ত্রণা করতে করতে ফোরাইতে একবারে চকুর ফতলে সহ নষ্ট হয়ে গিয়ে গই চকুর ফতলে সহ গিয়ে গিয়ে গই নষ্ট হয়ে গিয়ে গই ইয়া ফোনে গজি দে ওই ডাক্তারে গজি দে ফোনে গজি দেখো না ডাক্তার তো ডাক্তার টিয়ানো দেয় টিয়ানো দিব দেয় ফোন দি গজি তো এই তো এখন এই ডাক্তার ইয়ানোর কর্মর ফলে ইয়ানোর কিয়র ফলে কর্মর ফলে নরহত হয়ে গই হঠাৎ হয়ে গই নরহত তো অন্য মিকে দি শূন্য গজি দে শূন্য তো বরবাদ নজাইব শূন্য ফল গ্রহণ করবো না এই শূন্যর ফলে আবার মনুষ্যগুলো দেশি মনুষ্যগুলো আয় এবং স্বর্গত গিল এবং এর পরদি আবার এই গৌতম বুদ্ধর আমলত মধ্যে হন বুদ্ধর আমলত আর গৌতম বুদ্ধর আমলত মধ্যে মানুষ হইনে জন্মগ্রহণ করছি এখন মানুষ হইনে জন্মগ্রহণ করি একেবারে পব্বজ্য কি হই দুগুতুন মুক্ত বেলায় পব্বজ্জিত হই এখন পব্বজ্জিত অনর পরদি এখন পব্বজ্য এক জায়গার মধ্যে বর্ষাবাস উদযাপন করছি বর্ষাবাস শেষান্তে এখন চিন্তা করতে এটা বর্ষাবাস যাপন করছি তো বর্ষাবাস শেষান্তে চিন্তা করতে বুদ্ধ দর্শনের মধ্যে যাইম হরে যাইম দে বুদ্ধ দর্শনত যাইম এর আগদি কি এমন কঠোর ভাবে ব্রহ্মচর্য প্রতিপালন করতে ব্রহ্মচর্য প্রতিপালন করতে যায় না এখন কঠোর ভাবে গড়ত তো এখন তাই গুম ন যায় কি ন যায় গুম নজাই একবারে বুড়ের মধ্যে থাকে গুমো নজাই ওই একবারে তাড়াতাড়ি কি বেলাই দুকুতুন মুক্ত হয়ে বেলাই স্মৃতি রক্ষা করি বেলাই গুম পর্যন্ত নজাই বুড়ের মধ্যে তো এইভাবে থাকতে দেখতে তার তো একদিন হঠাৎ করে চক্ষু রোগ উৎপন্ন হই কি রোগ উৎপন্ন হই চক্ষু রোগ চকু দিয়ে ফানি পরে ফানি জ্বরে তো এইভাবে চক্ষু রোগ উৎপন্ন হই এখন ডাক্তারে তারে ওষুধ দিয়ে ডাক্তার মানে ওষুধ দিয়ে উগ্র ডাক্তার আসি ডাক্তার ওষুধ দিয়ে ভালো হয়ে যাবে গুলাই তো ডাক্তার হয়ে দে এই ওষুধ তুন অনেক সমান মধ্যে দিবেন দে কি মধ্যে দিবেন দে মানে শুইনে দিবেন দে শুইনে দিলি চকি চকি হুন কি হয়ে যাবে গই বালা হয়ে যাবে গই তো ইবে কি করছি এখন ডাক্তার হই তারপরেও হদে তো গই আত মানে শুইতো মনে নকর অনার সময় কি হন ফুতে হয় না হ্যাঁ মানে ফুটতে মনে না হওয়ার এদিকে তো এখন ডাক্তার হইলে হোক হয়তো আমি বুড়াতেই দিম মানে বেতন ওই শুইনে দিবেল্লাই মনে না হওয়ার কিন্তু ডাক্তারে কিন্তু ঠিকই তারে কিন্তু আসলে বালা উদ্দেশ্য করি না হই দে মানে শুইনে দিবেল্লাই ঠিকভাবে মানে যাইবেল্লাই এরি এখন তাই শুইনে ন দে তাই দিয়ে দে কি বইটাত মাই দিয়ে তাই দিয়ে দে কি বইটাত ওই গুম যায় তো তাই একবার আর বিছানার মধ্যে কি ফিট নবাজার দেয়নি এখন শুই না যাতে নদীনে বুড়ের মধ্যে ব্যবহার করেন তো ওই চক্ষুর ওষুধ জিউন দিয়ে বালা মতে কি নগরের খাস নগরের কিন্তু আবার বালো নগরের আবার খাসও
নগরের ধনুমান নগরের। তো এখন এবার কর্ম অনুসারে আস্তে আস্তে খারাপের দিকে যার, আস্তে আস্তে হরে যার খারাপের দিকে যার। তো এখন এই যাইতে যেতে হঠাৎ তার একদিন ওই ইয়ার মধ্যে চকিবে নষ্ট হয়ে গই। এই এখন চক্ষু যেদিন নষ্ট হয়ে গই, আবার যে মুহূর্তে চক্ষু নষ্ট হয়ে এর আগ মুহূর্তে একেবারে ভাবনা আদি করতে করতে কঠোর ভাবে অরহত্ব বলে প্রতিষ্ঠিত হইয়ে, এমনি অরহত প্রতিষ্ঠিত হইয়ে আবার দিব্য চক্ষু উৎপন্ন হইয়ে। কি চক্ষু উৎপন্ন হইয়ে? দিব্য চক্ষু। কিন্তু চর্মচক্ষু দিয়ে আর ন দেখে, কি চক্ষু দিয়ে ন দেখে দে, চর্মচক্ষু দিয়ে আর ন দেখে, কিন্তু দিব্য চক্ষু উৎপন্ন ওই। তো এখন দিব্য চক্ষু বেতো যেতে তাই প্রয়োগ করে এতে না দেখে দে, তারাগদিত ন দেখে, কিন্তু চর্মচক্ষু দিয়ে তো কুলিলি দেখে, দেখে না না দেখে, কুলিলি দেখে, কিন্তু চর্মচক্ষু নষ্ট হয়ে গিয়ে গই চর্মচক্ষু দিয়ে আর ন দেখে। তো এখন এর তুন বর্ষাবার শেষান্তে আমাদের বুদ্ধ রঙে দেখা গুজুম গই, বুদ্ধ রঙে সাক্ষাৎ গুজুম গই, মানে দেখা বলতে তো চোখে তো নদী কইব, মানে সাক্ষাৎ করিব গই, মানে কথাবার্তা হইব গই, দের বন্দনা আদি করিব গই, এই উদ্দেশ্য করে রওনা দিয়ে, এই উদ্দেশ্য করে কি দিয়ে রওনা দিয়ে। তো রওনা দিয়ে দেয় বহুত ঘটনা দিয়ে ইয়ে লম্বা চড়ানো হল। তো আগে গই আইতে আইতে একেবারে যেত মনত আইসি, একেবারে হড়াইছি যেত মনত আইসি। তো বুদ্ধ রঙে সাক্ষাৎ গরিব দেরি একখান কুটিরের মধ্যে আছে। তো কুটিরের মধ্যে থাকে। তো একদিন খুব বৃষ্টি হইয়ে, একদিন খুব কি হইয়ে বৃষ্টি হইয়ে বুদ্ধ রঙে সাক্ষাৎ করি না একখান রুমের মধ্যে থাকে। এমনি বৃষ্টি হইয়ে তো একবার প্রচুর পরিমাণে উই চিনন না, হ্যাঁ উই 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 মানে মাটির তলতন ওই হরায় হরায় উড়ে দিল না, নয় ওই মুকুতন লাড়া না আডা হয় দে বাইর করি না, ওই মাটির দলা টলা ফসল করি বেলা দেরি চিহ্ন না উই, এই এরকম উইটি। তো উইটি ওর এখন এবার তো চোখে ন দেখে, এবার তো আডের সংক্রমণ ন করেন না। তো সংক্রমণ করতে হইতে ওই উইটি দে বহুত উই তার ট্যাঙর তলার মধ্যে ফরি কি হয়ে যার গই মরি যার গই। তো এখন তো তার তো হলো একটা প্রাণী হত্যার কি নাই, চেতনাবোত্থান নাই, কিনলে নাই, কারণ তাই যে প্রাণী হত্যা অর, কিন্তু প্রাণী হত্যা করলে যে ফাফ ইয়েন তো জানে, কিন্তু ওইয়েন তাইতে প্রাণী হত্যা অর তার মাধ্যমে ইয়েন তো তাই ন জানে, মানে তার তো প্রাণীবধ গরিবের মতন এরকম চেতনাগান তার ভিতরে কি নাই, উৎপন্ন নাই, বা চেতনাবোত্থান নাই। তো এখন এবার তো অরহত বা মুক্ত পুরুষ, অরহত বা মুক্ত পুরুষ এখন চেতনাবোধ নাই, তো সে কারণে যায় না এবার তুমি প্রাণী হত্যার দোষে দোষী নর। তো এখন ক্ষতিক কেন অন্যান্য বিক্ষু হলে তার দেখা করিবার লাগিয়ে দে, এই দেখা করতে যায় নে দেখে এবার সংক্রমণ করে দেয় ওই বহুত পিঁপড়া বা ইয়া ওই উইফোকা মারা গিয়ে। তো মারা গিয়ে যারা এখনো পালা করি ওই শিলর অঙ্গ প্রত্যঙ্গ আছে না, যেমন প্রাণী হত্যা হইতে 5 অঙ্গ লাগে, কি কি প্রাণীয়ম পড়ব, প্রাণী বলিয়া তারণম পড়ব, সেই তারণ হলে প্রাণী বেড়ে আঘাত গরম পড়ব, সেই আঘাতে প্রাণী বে মারা গেলি প্রথম হলে প্রাণীয়ম পড়ব, প্রাণী বলিয়া দারণম পড়ব, এবং এবারে বদ চেতনা উদয়ম পড়ব, সেই চেতনা হলে এবারে আঘাত গরম পড়ব, সেই আঘাতে প্রাণী বে মারা জম পড়ব। এই 5 অঙ্গ বঙ্গ হইলি শিলিবে কি হয়ে যায় বঙ্গ হয়। তো এখন তার ভিতরে তো কোনো চেতনা ইয়েন নাই, বদ চেতনা আদি নাই, তো সে কারণে তার তো হলো শিলবঙ্গ নর। তো যারা এখনো আজও বালাগরি এরকম ভাবে অঙ্গ প্রত্যঙ্গ বালাগরি ন জানে, ইতারা হদ তো উমা ইবে বলে কিরকম শিলবান ভিক্ষু, ইবে ইন্দে আনন্দ গোড়া ফুরা মরিজার গই, তারপর উই ফুকা মরিজার গই ইউ ন দেখে না, মানে এরকম করি না আলোচনা সমালোচনার জরুরি গই, ইবে বলে শিলবান, ইবে বলে জ্ঞানী, ইবে বলে অরহত, কিন্তু ইবে কি ইবে আনন্দ তো একটা উইটুই মারি ফেলার দে ইউ কি ন জানাত না এঙ্গরিনে সমালোচনা। তো একদিন এই সমালোচনায় বুদ্ধর হানত গিয়ে খার হানত গিয়ে দে বুদ্ধর হানত গিয়ে, তো বুদ্ধর হানত গিয়ে বুদ্ধ হদেরি হদে এই তারা তুন চেতনা বোধ নাই। তো এখন চেতনা বোধ নতালি কেঙ্গরি মানে চক্ষু নষ্ট গেল গই, আবার অরহত কেনই, তো চক্ষু কিনলে নষ্ট হই এই দিয়ে বুদ্ধ এই কাহিনী এন পূর্বজন্মর কাহিনী এন হই, এবং এই গাতা জীব হইলাম প্রথমে ওই মন ধর্মসমূহের প্রধান মন ইহার দ্বারা গঠিত। কেউ যদি হদে কোনো খারাপ মনে হতা হয়, খারাপ মনে সাজ করে দুঃখ তার ওদের সটক বহনকারী পদানুগামী চক্রের ন্যায় অনুগমন
করে মানে তার সাথে যায় দেরি ইয় ঠিক ওই বহু খাল আগে ফাপ গুজি দে এই ফাফর ফল ইয়েনে তার ওই পদানগমী চক্করে নিয়ে পদানগমী মানে ওই গরুর গদ্দানো যেন গাড়ি লটকাই দিলি গরু যেন দিয়ে যাবো গাড়ি এনো তার ফিসে ফিসে যাই এই ফিসে ফিসে কি দেরি তুই জন্ম জন্মান্তরে এই যে অকুশল মন্দিরে গুজি হবে চোখ নষ্ট করি ফেলে ফেললাই এই চক্ষু কি এনে তার একবারে ওই বহুত জন্ম জন্মান্তরে ঘুরি নে শেষ জন্মের মধ্যে যে জন্মের মধ্যে একেবারে অরহত এই জন্মের মধ্যে পর্যন্ত কি হয়ে গই ফাফিয়েন আগিয়ে গুই দেরি অন্য মিকে দিয়ে আবার শূন্য গুজি দেয় অরহত এই সেই কারণে ক্ষতিকে মানুষ আছে দে অজ্ঞান বশত নজানি বশত বিভিন্ন কাজ করে আবার শূন্য করলেও শূন্য কি নযাব বিতা নযাব এই চক্ষু ফালেস্তবীর অরহত কিন্তু চক্ষুন নষ্ট হয়ে গিয়ে গই চক্ষুন কি হয়ে গই নষ্ট হয়ে গিয়ে গই তো এই কাহিনীকে নাই সংক্ষিপ্ত করে হই এটা কিন্তু বিস্তারিত আরো লম্বা করে আছে তবে ওনারা যদি স্টাডি করতেছন এবং সত্যুন স্টাডি করিবেন ইয় হইদিন ধর্মপথ অট্টহতা ধর্মপথ কি আছে দে অট্টহতা মানে অত্যহতা অত্ত মানে অত্ত গুণ মানে বাঙি বাঙ্গি দিয়ে দে ওই ফালিতে হলি আটটা খাতা আর বাংলাদি হলি অত্যহতা এই ধর্মপথ অট্টহতার মধ্যে এই ওনারা কাহিনী বে সুন্দর করে ফাইবেন এরি তো এই আরা কিছুক্ষণ আগে যার উদ্দেশ্য করে এই কাহিনী গান কই হারে মনত করি নে আর চক্ষুবাল শ্রমণরে মনত করি নে এই কাহিনী বে তো এই চক্ষুবাল শ্রমণ এবার হলো দে ওই বোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সতি জীবা আর প্রজ্ঞালোকবান্তের প্রতিষ্ঠিত বৌদ্ধ মিশন প্রেস বৌদ্ধ কি মিশন প্রেসের মধ্যে এডে বিভিন্ন ধরনের সহযোগিতার মধ্যে আসিল দিন না বিভিন্ন ধরনের সহযোগিতা আছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সতি এবার চক্ষুন নষ্ট হয়ে দে চক্ষুন কেউই দেব না নষ্ট হইলে কিন্তু ভাই অন্য পুণ্যর ফলে এমনি শ্রামণ ঈদের কেউই দেব না শ্রামণ ওইদের তো মানুষের জীবনের মধ্যে বোর্ড ডিক্কেন আসলে দুর্ভোগ আই না নয় যেমন আর বৌদ্ধর আমল চক্ষু ফালাস্তবীর কাহিনী হইলাম এবার তো চক্ষু নষ্ট হয়ে গিয়ে গুই কিন্তু এবার অরহত এবারও এমনি চক্ষু নষ্ট হইলে কি হবো এবারকার জ্ঞান নান কিন্তু কি আছিল ঠিক আসিল নইলে ইবাই তো এলামেলো যেটুকু হইতো ভাইতো না ভাইতো তো এই হলো দে হতা তো ওনারা ব্যাগ কোনে যতটুকু কারণ এখন জীবন চলার পথে হতে কি করছি তার কোনো ঠিক নাই তো আরা শূন্য গড়ি নে দুকুত্তুন মুক্ত হয়ে গেলে গই আর দ্বিতীয়বার কোনো আর দুঃখ ভোগ গরণ নকরিব তো সে কারণে যাই না ব্যাকুনে দুকুত্তুন মুক্ত বেল্লাই নির্বাণ সাক্ষাৎ গরিবেল্লাই চেষ্টা করিবেন দেরি নির্বাণ সাক্ষাৎ গরিবেলা কি করিবেন দে চেষ্টা গরিবেন দেরি ইয়ানুদের ব্যাকুনের প্রতি আহ্বান বা অনুরোধ বা ইয়ানুদের পরামর্শ বা উপদেশেরই এই ইয়ান তো ওনারা ব্যাকুন আচরণ প্রতিপালন এবং কর্ম সম্পাদন করিবেন দেরি তো এখন ওনারা চাই কই হইলাম দে ইয়াং কইতে হইতি কেয়াতন যদি কোনো কিছু জিজ্ঞেস করিবার তাকে হইবেন ই অনুরোধ ভিত্তি করে আরো হয়কান হতা হইবার চেষ্টা করছুম দেরি কেনে চাই খন কেয়াতন যদি কোনো প্রশ্ন থাকে কিছু জানিবার থাকে বা কিছু হইবার থাকে খন ওই হইলি এখন খন শেষের দিকে হইলি এতে তো শেষের দিকে যাই নয় না তো শেষের দিকে হইলি এখানে ওই উত্তর দিতে জটিল যেগুলি কিনলে আর ব্যাকুনে যাই অবস্থা ব্যাকুনে শেষ হইবার অবস্থা এই মুহূর্তে যদি হয় তো এখানে অসুবিধা ওদের এখানে হ্যাঁ সাধু আচ্ছা আচ্ছা আমি যখন প্রার্থনা করি আমি চাই যে আমি পরবর্তীতেও যাতে যদি মনুষ্যরূপে জন্মগ্রহণ করি তখন আমি চাই যে বুদ্ধকুলে জন্মগ্রহণ করি আমার নির্বাণ লাভে হেতু উৎপন্ন হবে এর পরবর্তীতে কি আমার এটা কোনো সম্ভাবনা আছে যে আমি অন্য কোনো ধর্মে জন্মগ্রহণ করার আচ্ছা এবার প্রশ্ন করছি যে মূলত মানে এখন তো বর্তমানে সংক্ষিপ্ত করে হইতি মানে আরা বর্তমানে তো বৌদ্ধ কুলের মধ্যে জন্মগ্রহণ করছি এখন পরবর্তীতে বৌদ্ধ ধর্ম মানে বৌদ্ধ ধর্মের মধ্যে আইবের সম্ভাবনা আছে কিনা এবং কিভাবে আয়ুন যায় মানে আয়ও সাধ্যে মানে আয় মানে জীবে প্রশ্নকর্তা আর প্রশ্নকর্তা আয়ও সাধ্যে বৌদ্ধ কুলের মধ্যে জন্মগ্রহণ গড়ি তো ক্যাঙ্গুরি গরম যায় এই বিষয় লইনে তার প্রশ্ন গানেরই তো তার প্রশ্ন গান ওনারা বুঝতে জন্য তো এখন উত্তর ফালা আর এখানে তো উত্তরের ফালা উত্তর গান দিম এর ভিতরে আর অনেকে এত কিছু জানি প্রশ্ন আছে না হন একসাথে হয়ে গেলাম দেরি এত লাই তৃতীয়বার প্রশ্ন ওই নগরী নে একবারে ওই ব্যাকুম বেড়াই তেড়াই হয়ে গেলাই চেষ্টা করছি মেরি হন
মাইকে বলবেন, এদিকে থেকে একটা মাইক নেন, হ্যাঁ এদিক থেকে, হ্যাঁ দাও মাইক দাও, স্ট্যান্ড নলাইব এনে আতর দাও, স্ট্যান্ড নলাইব, স্ট্যান্ড সারা দাও। হ্যাঁ কিছুক্ষণ আগে যে অসম্ভব শ্রবণীয় যে একটা ধর্মদেশনা করলেন চক্ষুপাল শ্রমণ, আমি চক্ষুপাল ওই বুদ্ধরামের বিরুদ্ধে চক্ষুপাল স্থবির আর বর্তমান চক্ষুপাল শ্রাবণ। হ্যাঁ আমি আমার সম্পর্কে দাদা হন, আমরা সেই পরিবার থেকে যখন চেষ্টা করছি ওনার জন্য কিছু করার জন্য, আজকে আপনার এই চমৎকার একটা দেশনা করে চক্ষুপাল স্থবিরের যে দেশনা, সেখান থেকে আমার মধ্যে একটা জ্ঞানের উৎপত্তি হলো এখানে বসে, যে আমি আপনার উপস্থিতিতে দুজনে এখানে আমাদের গ্রামের যত সিনিয়র যারা আছেন, চক্ষুপালের এখানে একটা রুম ছিল, উনি এখানে থাকতেন, এই গাছের নিচে ওনাকে সময় ক্রিমিশন করা, আচ্ছা ওনার স্মৃতির উদ্দেশ্যে আমি আমাদের পরিবার থেকে একটা স্মৃতির উদ্দেশ্যে একটা স্মৃতি মন্দির কিংবা যেটা আমাদের সিনিয়ররা যেটা আমাদেরকে গাইড করে সেটা আমরা করবো, এবং সেটা আপনার আমাদের পরিবার থেকে করবো, এবং আপনার এই ধর্মদেশনে এই জ্ঞানটা আমার উৎপত্তি হয়েছে। হ্যাঁ সাধু সাধু সাধু। এবার খুব ইচ্ছে হইলে আর চক্ষুপাল স্থবিরে উদ্দেশ্য করে কান এই মধ্যে মন্দির বা এরকম কেন স্মৃতি রাখি যেতে মতন কিছু কান করিবেন ইয়ান না, হ্যাঁ ইয়াঙ্গান তো ইয়ান সাধুবাদ জানেন, তবে ইয়াঙ্গান ওই যারা এটা বিশেষ করে প্রধান হলুদের ভানতে, প্রধান হলুদে কি ভানতে যে এখনো, হ্যাঁ আচ্ছা তাহলে প্রধান তাহলে কম পরিবর্তে হারে আর বান্তের মাথাইবে, এবং বান্তের মাধ্যমে আর ও কমিটির তারা পরামর্শ করি না কোন জায়গা মানে গরম যায়, কিভাবে গরম যায়, ডিজাইন কিনে সুন্দরের মতন, যাতে খনকে আইলি ওই সৌন্দর্য কিছু কান দেখে মতন এরি, কারণ ওনা নয় আড়ালজ্য করে গলি আবার অসুন্দর হইব, আড়ালজ্য চিনুন না না, হ্যাঁ হাসে কান গজ্জন কিন্তু আড়ালজ্য হতো গড়ি না কি লক্ষণ ফালাই রাখুন, এরকমও নয় টিয়া বসে একেবারে বালা করে জমাই নিয়ে শুরু করে দিবেন, কিলে খাম্মান যাতে তাড়াতাড়ি কি হয়ে যায় শেষ ওই যে, কারণ আড়ালজ্য মানে এই গড়ের দে গড়ের কেরমেশে আস্তে আস্তে রিওটা নয় সিটিং হতা এঙ্গুরি গুললি ওই এলোমেলো ওই যে গিয়ে তো ইয়াং করতে গেলে একেবারে টিয়ার বোঁদা বালা করে রাখি, তারপর হাসান আরম্ভ করবেন যাতে দুমদা রাখা সুন্দর মতন তাড়াতাড়িও কি হয়ে যায় শেষ ওই যে তো কারণ বোধ জায়গার মধ্যে হয়তো দেখা যায় যে বোধ কিছু গরিবের লাই চেষ্টা করে, কিন্তু টিয়ার লাই অধ্যক্ষ যায়নি কি হয়ে যায় বাজি যে টিয়ার লাই অধ্যক্ষ মধ্যে কি হয়ে যায় বাজি যে, তো এই বাজি যেহেতু যায়নি এন্দি খাস এগুলো নয়, তো শেষ পর্যন্ত মাঝখানে ফরি বাজি থাকে, তো মানসিও মনে মনে হদে যদি নফাইলে হাজি তো তারা হইও হনে এঙ্গরি না হয় ওনা নয়, তো এই এঙ্গানো যাতে নহয় মতন পরামর্শ দিতে আর কথা ক্লিয়ার, ইয়াং হই দিতে গেলে যাতে তাই যে কান স্মৃতির উদ্দেশ্য করি না গরিবেলায় চেষ্টা করে ইয়ানো যাতে তারও শূন্য হয়, এবং মানুষজনে ইয়ানো নদী যান সাধুবাদ দিনে অনুমোদন করি না ব্যাকুনে শূন্য অংশীদারি ইত্যাদির মতন এর কেন ব্যাকুনে বালা হাস ইয়ানোর সাধুবাদ দিলে ভালো হবো না খারাপ হইব, এই আমি ভালো হবো না খারাপ হবো হই ওর অনারা দি ফেলাইও নে না একটু শুনি না খুব ভালো লাগিলেও এখন অনার কথা চাই এখন আমি আজকে আপনাকে বন্দনা জানাচ্ছি। আমার কথা হচ্ছে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝার মধ্যে একটু আমার নিজের কথা নিজে বুঝতে পারতেছি না, বুঝি কিন্তু আবার নিজের কথা নিজে বুঝতে পারতেছি না। যেমন ধরো আমাদের দুটা ভিক্ষুর মধ্যে একটা শঙ্করাস নিকায় এবং মস্তক নিকায়, আমি একটা সংবাদান করতে যাচ্ছি, তো আমি সংবাদান আমি মস্তক দায়ক হিসাবে মনে করে আমি সংবাদান করতে যাচ্ছি, এখানে একটা ভিক্ষুদের মধ্যে থেকে কথা আসে আমাদের নিকায় থেকে 5 জন হতে হবে, 4 জন হতে হবে কমপক্ষে, তাহলে সংবাদানটা ভালো হবে, আর না হয় আমার সংবাদানটা ভালো হবে। আমি এই কথাটা বুঝতে পারছি না, আমি তো মনে করতেছি আমি যে 5 জন ভিক্ষু আমার উদ্দেশ্য আমার মা বাবার উদ্দেশ্যে যে কোনো উদ্দেশ্যে নিয়ে আমি পান করছি, ভিক্ষুকে পান করছি,
কিন্তু সংবিধান হচ্ছে না কেন, একটু ত্রুটি হচ্ছে কেন, এই কথাটা আপনার কাছে আমি জানতে চাচ্ছি। আচ্ছা, উপাসকর প্রশ্ন তো অনারা শূন্য নয় না, আপনি তো রিপিট করে সম্ভব না তলি মধ্যে। আর ওই আর চৌধুরী চৌধুরী কি চৌধুরী দে প্রথমে ছোট চৌধুরী গাইছি দে, হ্যাঁ সজীব চৌধুরী, হ্যাঁ তারপরে দে দ্বিতীয় নম্বর প্রশ্ন ন আর উপাসকর জিয়ান হইয়ান তারা সমাধান গড়ি ফেলাই নয় না, ইয়ান আর প্রশ্ন তো নয়, ইয়ান মূলত তাই এখান হাস গুত্তু যায় ইয়ান ব্যাকুণের এখান সাধুবাদ অনুমোদন বা মানে আশীর্বাদ এরকম শূন্য খামানা গজিদের ইয়ান নয় না। আর অত ব্যাকুণে এবার হাসিয়ানরে কি দিদি সাধুবাদ দিদিন, সাধুবাদ দিন সায়ন আবার সাধুবাদ দিন হন গন্ডগোল সৃষ্টি নগজু না নয়। ইয়ান কই দিদি গ্রামের মধ্যে এরকম অধিকার লেসওয়ালা মানুষ থাকে তো ইয়ান নবেলাই হেরি না। আই বিভিন্ন গ্রামের মধ্যে যাই দি হইতে পারি তো এনে হইতে পারি দি বিভিন্ন গ্রামের মধ্যে খনকান হাজ করতে গেলি এটা বহুত লেস লারই না থাকে, গুটি চালুই না থাকে তো গুটি চালুই না যাতে নথাকে আর থাকি লিও যেন লেস বড়ি ফেলাই এরিও না নয়, এই উদ্দেশ্যে হই ফেলাই দেরি। তা এখন অনার ওই আনার মুরব্বী কি হইব ভাল লাগে এখন এখন অনার ইচ্ছে মতো এই আগে তারা ভিক্ষু শ্মশান আছে ওইখানে তো বানতে মারা গিয়ে মস্ত পিন্ডি গিয়ে এইখানে এই জায়গা নিচ্ছি এটার আগেও বাংলার তো না একটু জন্মটা হতে পারে ভালো নাম আছে নিশিচন্দ্র ভিক্ষু ইবার ইবার দাহপ্রিয় দেখতে বানতে। আচ্ছা আচ্ছা। আর আর্দ্র সৌন্দর্যার জন্মস্থান আর বিহার তাদের সব তৈরি হলো থানাও দাহকে দেখি ওই আরো বিক্রি থানা। আচ্ছা। কিন্তু আর ওই শুক্রবার সময় হলে আর জ্ঞাতি শাসা। আচ্ছা। তো শুক্রবার আইতেন রেনারে কি কে দেখতেন তো তাই যখন মারা যায় তখন আর দিয়ে না ওই বহুত সমস্যা হইল আর মধ্যে বহুত তো পবিত্র হই তখন আর মানতে হবে তখন হচ্ছে ব্যাকুণে জানানো যায় বলে আমি ঘটনা করতাম কিছু ব্যাকুণে অনুরোধ করছি। তো ইয়ান যারা আর মধ্যে বহুত দ্বন্দ্ব ভিন্ন তখন আর বানতে হবে ব্যাকুণে শিখ সব দেহদণ্ড বানতে এসছি। তো আমরা বহুত যুদ্ধ করি না এই আনার মূর্তি আবার সমাধান করছি, সমাধান দিয়ে খারাপ ভাঙতে হয় আর বানতে এই বাংলা করতে কি যেটা আসিল আর আপদে বিপদে বিয়ে শাদি অসুখ বিসুখ করলি ইতে মন্ত্র দিলি দুইটা না চাইতেন আর শ্মশান কেন লেগে উঠছেন যাই হোক তখন আর বানতে রাখি না আর তখন বানতে রাখা জ্ঞান তখন প্রার্থনা করছি তখন বানতে হয়তো মহারাজা বলছে থাকি আরও তো দেখেন আর কিছু সংখ্যক হতে শ্মশান ওই শ্মশান পেয়েছেন আর হচ্ছেন আর বানতে শ্রমণ এই মন্দির দুটার আর আমি আর ঠিক আছে মানতে দিকে অনেক কেমন রাখছি তখন মানতে সে সব দিও ধর্মেশ মানতে আছেন আর সব দিও বিহার থেকে মানতে গুরু মানতে তো এটা নাসিতে তখন যে নাসিতে দেখে দেবো আর বছর এটা কেউ আর এটা ভুললে অসুবিধা আমি করে তারপর মানতে নাই বলে দেখলো আমার কথা না ভাইও তার অনুমতি সবকে এই বুদ্ধি ভিক্ষ শোষণ দিই ইয়ান দিতাম আর দাহ করতে না আর ভাই হোক বাড়িতে নানা বহুত তোর বাবারাও হইলাম ও তো অল্প বছর মারা গিয়ে হরিণ নেওয়া পারে না ভাই টান করি না পুণ্যদান করে বোঝেন আরো পুণ্য হাস করে ভাঙা ওরা পুণ্যদান করে এখন হতে এই যে ইয়ে নারা দিয়ে আরা তো নিয়ে যদি নিন আর যদি সাতটা আর মনে করতে নিয়ে আর দিয়া এটা আবার সত্যি আমদামিতে বানতে রেও এই আর পরে তিন না ওই দিকে আর ভোজন দেওয়া বাড়িতে না দাওয়া গিয়ে এই বানতে জীব সমাধান করে। আচ্ছা যাই হোক আর খান বানতে
এই অনিচ্ছে দুঃখ অনাত্ম সম্বন্ধে কিছু বেশি আচ্ছা, অনিচ্ছা দুঃখ অনাত্ম সম্পর্কে মৌলিবের প্রশ্ন গেল উইন আরেকগুণ তার অনুভূতি জানাই দে আর চক্ষুবাল শ্রাবণ সম্পর্কে বা গ্রামের কিছু ঘটনা পরিপ্রেক্ষিত মানে লইনে এখান অনুভূতি প্রকাশ করছি দিন তখন প্রশ্ন নয় নয় না মূল প্রশ্ন কেন দে অনিত্য দুঃখ অনাত্মা বিষয়ে নয় না। আচ্ছা, তাহলে আর তিনজন প্রশ্নের উত্তর দিমদের এখানে তবে একটু সংক্ষিপ্ত হইব, তবে একটু কি হইব না সংক্ষিপ্ত হইব কারণবশত হলে একটু সময়ের ওনারা আচ্ছা সোয়াইং তো নয়, ওনারা ভাত খাইবেন দে ভালো নয় না, ওনারা ভাত খাইবেন দে না সোয়াইং আপ দে ভাত আসলে একই ন। হ্যাঁ আচ্ছা, তো এখন ফইল্ডার প্রশ্ন হলো আর চৌধুরী কেন নয় না চৌধুরীর উত্তর গান হলো আসলে মানুষ যে কোনো জায়গার মধ্যে বৌদ্ধগুলো তক অবৌদ্ধগুলো তক কিংবা বিভিন্ন জায়গার মধ্যে জন্মগ্রহণ করিতে তার কর্মযোগের কারণে কিয়ের কারণে কর্মযোগের কারণে বিভিন্ন জায়গার মধ্যে জন্মগ্রহণ করিতে। এখন কর্মগুণ কিরকম যদি সম্মুখ আর উপাসকে কাম হইতো স্যার তখন বড় দাঁড়িয়ে দিলে ও তখন বড় ছেলে একখান কথা চক্ষুয়াল সমনে যেমন মারা গেল মহাসন্তাগার চক্ষুয়াল সমনীয় জায়গা থাকিব দেশবাসী বান্তরা বেগুন স্বীকৃত তখন বউ আসল যারা গ্রামের একজন বৌদ্ধ সমাজের নেতা বঙ্গবন্ধু পরিষদের নেতা আয় একজন বীর মুক্তিযোদ্ধা আচ্ছা আয় সরকারি সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আয় আদিজন যে আই নাতিটি জানের দিক ও একজন আর এক গ্রামের উজ্জ্বল নক্ষত্র তখন বড় ছেলে চক্ষুবাল মহাশ্রমণ সন্তাকার নিয়ন যে আমরা দেখিবা ও বিশিষ্ট দানবীর এই কেমন লাগবে 5 লাখ টাকা দান করছি চক্ষুবাল শ্রমণ আনন্দ মিত্র শ্রমণ জায়গা দিয়ে যে আয় ভূমিদাতা গোটা প্রতিভা সংকট ভূমিদাতা ওই বিহারের 5 ঘন্টা ভূমিদাতা ওই কথা হইতে বান্ধের সামনে হন তো এঙ্গরে হইলি আর মনে ভালো বুকিলে হইম না ইউন ফেসবুকের মাধ্যমে ওই বিশ্ব শুধু অনারার গ্রামরিতারা দেখে দে নয় একবার বিশ্বর আনাচে খানাচে দেখে দে হতো বুক এঙ্গরিকে হতে বান্ধের সামনে এঙ্গরে হইলি বদ্র দেখা যায় বুধে না এতে আয় হইনে বদ্র বয়স হলিও এতে হইব তো যদি সুন্দর করে নহন হই দিবে চুল ফাঁকি ফাঁকি বুড়োই দে আড্ডি ফাঁকি ফাঁকি বুড়োই জ্ঞান ন ফাঁকে হইব দে না নয় হবু না হবু হদিবে চুল ফাঁকি আড্ডি ফাঁকি কিন্তু কি ন ফাঁকে দে জ্ঞান ন ফাঁকে হইব তো বদ্র করে হলি হবু দে চুলো ফাঁকি আড্ডি ফাঁকি অঙ্গ অঙ্গে কিও ফাঁকি হনা জ্ঞান ফাঁকি হইব মহাসন্তাগার শ্রবণ বর ছেলে এই গ্রামের চট্টগ্রাম নিয়ে শ্রবণ বর মতো ছেলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বইন কেনে বইন ওনারা বেকুনে আসি টুন দে কিনলে আর হতা শুনি না ভাল্লার কেন আর ব্যাগ কোন একদিন বয়স হইম কেউ যদি অহালে নমরি যদি কি নমরি হনা অহালে নমরি আর আরো একদিন কি বয়স হইম স্মৃতি অবশ্যই লড়িব না নলড়িব যদি মানে ব্যাগ কোন স্মৃতি আবার লড়দে নয় তবে বৃদ্ধ হইলি বহুত কিছু স্মরণ থাকে তারপর যে ফুরানা ওই ঐতিহ্য হতাই কইবার খুব মন প্রাণ কুলিনে খুইতু মনে হয় বয়স হইলি অনা নয় যেমন আর এদুরও দেখছি দিও মাঝে মাঝে ছোট হাইলে হতাই গমাইতো মনে হয় এরকম তো এই উপাসক এর মধ্যে আইনে তার বাইফুত হইতে না হ্যাঁ নাতি হইতে না না এবার কি বুঝে নাতিও বুঝে ওই নাতির যে উৎসাহ মানে নাতি কান ভালো হাজ করিব ইয়ান হনে মানে তার তো কান খুব আবেগ আইনে ইউ তাইনে তার ওই অনুভূতি গান হয়তো মনে হই দের কেনে আর তো এরকম মাঝে মাঝে বিভিন্ন পুরানা ঐতিহ্য হয়তো মনে হয় না হয় এরকমেরই। তো এখন আর মূল প্রশ্নের মধ্যে আই কেনে তো মানুষ যে কোনো জায়গার মধ্যে জন্ম দেয় তার কর্মযোগের কারণে কিয়র কারণে কর্মযোগের কারণে। এখন কর্মযোগের কারণে আর হরে জন্মই তার কোনো ঠিক নাই যদি
কর্মইন কি গরির ই অনুরোধ নির্ধারিত হইতে আই হরে কুলত জন্মগ্রহণ গরির। এখন যদি আরা ভাব গরি তো নরকত যাইব না যাইব, তো এটা কোনো বৌদ্ধ মুসলিম খ্রিস্টান বা অবৌদ্ধ কোনো এরকম কোনো ভেদাভেদ থাকবে না এনে। তো এখন থাকিলিও থাকি সাইট কিরকম সাইট এটা ওই অমুক অমুক জাতি নয়, ওই যারাঙ্গে কর্মযোগ আছে ইতারারে কেউ সাইট মারে, এই ইতারার কি মারে এবার হয়তো কর্মযোগ, এবার হয়তো কি কর্মযোগ। যেমন একখান উপমা হতা হই ওনারা লেখাপড়া করতে করতে যদি সায়েন্স লই না ফরন কি লই না হইলে সায়েন্স লই ইতি তো আর সহজে ওই ইয়ার মধ্যে নোয়াইব হরে ওই হিসাব বিজ্ঞানের মধ্যে নোয়াইব আইব না। যদি ভালো দক্ষ সায়েন্স লইনে পরে এবার লইনে ডাক্তার নইলে ইঞ্জিনিয়ার সাইডিবে যাইব না। আর যিবে সমাজ বিজ্ঞান লইনে ফরের ইবে তো আবার বৈজ্ঞানিক নইব সহজে ওব না হারনিবে রাষ্ট্রবিজ্ঞান বা রাষ্ট্রীয় এই জাতীয় ইয়া জায়গায় এর মধ্যে বইয়েরি। তো ইয় ঠিক আর তুনো কর্মযোগ অনুসারে ইতার রঙে রিলেশন হয়, ইতার রঙে কি হয় রিলেশন হয়। তো এখন হরে জন্ম তার কোনো ঠিক নেই, যদি আর কর্মগুণ যদি ঠিক থাকে কর্ম অনুসারে আরা ওই বিভিন্ন কুলি নির্ধারিত হইব। তবে কর্মগুণ যদি আরা সম্মুখ দৃষ্টি সম্পন্ন হয়, কি সম্পন্ন সম্মুখ দৃষ্টি সম্পন্ন হয় তৈলি আরা বালাকুল জন্মগ্রহণ করজুম যে জায়গার মধ্যে সম্মুখ দৃষ্টি সম্পন্ন ফন যায় এটা জন্মগ্রহণ করজুম দে নিশ্চিত। যেমন আরা উপমা হতা হই বিশ্বত বিভিন্ন জায়গার মধ্যে যে প্রাণী হত্যা করলে ফাফ হয় ইয়ান জানে দে এরকম জ্ঞানী ব্যক্তি বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে আছে না নাই? বার্মা, থাইল্যান্ডত, শ্রীলঙ্কাত কিংবা বাংলাদেশত বিভিন্ন জায়গার মধ্যে আছে না নাই? তো চুরি গলিও যে ফাফ হয় ইয়ানো বালাগরি জানে দে অবগত আছে দে এরকম বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে মানুষ গুণ জানা আছে না নাই? এরকম মানুষ তা এখন ঠিক একইভাবে বেবিচারি করলি মিথ্যা কথা করলি নেশা দ্রব্য সেবন করলি যে ফাফ হয় ই নতুন বিরত আছে দিও এরকম বিশ্বের বিভিন্ন আনাচে হানাচে বহু মানুষ আছে না নাই? শুধু এডে নয় বিভিন্ন জায়গাত আছে না নাই? তো এখন কর্মযোগ কেঙ্গরি হয় এডে যদি অনেও যদি ই নতুন বিরতি থাকুন ওই ইতার আরঙ্গে কানেক্ট হয়ে যাবো, ইতার আরঙ্গ কি হইব কানেক্ট হইব মানে ক্লাস ইব কি ক্লাস সেনিয়রি এই ক্লাসের মধ্যে ভর্তি হয়ে যেতে পারিবেন। যদি আবার অনাত্ম ইচ্ছা আছে কিন্তু অনেকভাবে ঠিকভাবে যদি অনুশীলন নকরলি তাহলে ইতার রঙে কানেক্ট অন সম্ভব নয়। ওই দ্বিতীয় শ্রেণী তাই যাবে, দ্বিতীয় শ্রেণী মানে অতএব প্রাণী হত্যা করে কিন্তু অন্য গুণ প্রতিপালন করে তাহলে দ্বিতীয় শ্রেণী তাই যাবে। তারপর অত দেখা যাচ্ছে প্রাণী হত্যা করে চুরিও করে কিন্তু আর গুণ লঙ্ঘন করে তাহলে তৃতীয় ক্লাস তাই যাবে। আবার এর ভিতরে তিনশীল লঙ্ঘন করে আর দুশীল তাহলে আর এক ক্লাস নিচে যার গুই। তারপর এর মধ্যে উগ্রশীল প্রতিপালন করে সার্গশীল কি করে লঙ্ঘন করে তাহলে আরেক ক্লাস নিচে জারগুই জারগুই না জারগুই তাহলে ইতার ক্লাস বাক বাক ওই জারগুই বাক বাক অন্যানর মানে তার গতি কি হয়ে জারগুই ইয়া অন্যানর চেঞ্জ অন্যানর। তো ইয়র ঠিক আরা যদি নিখুঁত ভাবে ঠিকভাবে যদি বৌদ্ধ ধর্ম অনুশীলন করি ত্রিপিটক অনুসারে তৈলি দেখা যাতে ওই যারা অনুশীলন করে এরকম কুলোর মধ্যে আরা কানেক্ট হয়ে যাইগুই মরিবের সাথেও এই তার রঙে সংযুক্ত হয়ে যাইগুই ইতার রঙে কি হয়ে যাইগুই সংযুক্ত ওই যে এইভাবে আরা বিভিন্ন সম্মুখ দৃষ্টি এত লাই ওই ফানি ডালার মধ্যে হদে ইয়া